সুজাতা দেবী ক্ষণিক চুপ থাকার পর বললে, স্বামী তুমি বলছো চিন্তা করব না, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়িটা চাপে নেই। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, বলতে পারো কি খেয়ে বেঁচে থাকবো? কখন মুনি বলে, কেন খাবারের কি অভাব আছে নাকি? अगर ना करे चाकरी पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता जय सिया राम। সাপ কারো চাকরি করে না, পাখিরা কোনো কর্ম করে না, অথচ তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। করতে হয় কি? ভগবান সবার উদর পূরণের চিন্তা করে, তাই তো তার নাম চিন্তামণি কৃষ্ণ। কিন্তু কি খেয়ে বাঁচবো? কেন? ঘরে কলসিতে জল ভর্তি আছে, উঠোনে তুলসী গাছ ভর্তি আছে, তুলসী পাতার গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও, কোনো চিন্তা নেই। ও মায়েরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারে? ঠিক আছে, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবা জনক রাজার কাছে। প্রচন্ড দয়ালু রাজা, আমাকে দেখলে কিছু না কিছু দান দেবে। পরের দিন সকালবেলা উঠে কহর মুনি স্নান করলেন, স্নান সেরে তুলসী গাছে জল দিলেন। মায়েরা তুলসী গাছে জল দেন তো, স্নান করলেন। এইটা কিন্তু ভক্তির একটা মহা উদযাপন ব্রত। কিছু করুন না করুন, অন্তত স্নান করে তুলসীকে একটু করে ঘুষ দিয়ে দেবেন। হ্যাঁ, তাতে লাভ কি? তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। ভাই হাসির কিছু নেই। তুমি যখন জল দাও বলনি, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিম কালে দিয়স্ত। আজকে আমি তোমাকে দিচ্ছি, সেদিন তুমি আমাকে দিও, তাই বলি। কিন্তু আপনার সাক্ষী তো লাগবে 4 জন। সাক্ষী 4 জন কোথায় পাবেন? একজনকে না হয় পাবেন সূর্যদেব, বাকি 3 জন কোথায়? এই জন্য এক হাতে তুলসীকে জল দিতে নেই, এক হাতে ঘটি ধরবেন, আর একটা হাত ঠিক এই জায়গায় দেখুন 3টে গর্ত আছে, ঠিক কোণের এই জায়গাটায় 3টে গর্ত বাঁদিকে। এরা 3 জন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। বলি গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি সরস্বতী, পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতেই সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। তুলসীকে জল দান করে সুজাতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে কহর মুনি চললেন মিথিলায়, জনক রাজা সীতার বাবার কাছে। ওম ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে, রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। এই যে গানটি গাইছি, এই গানটি বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী।
তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন কীর্তন পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশনও তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। মধুর বুলি মাতিয়ে তুলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার তোর মধুর বুলি মাতিয়ে তুলু প্রাণের ব্যথা হোক না শীতে মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ দাও, রাধে কৃষ্ণ বল মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল ময়না পাখি রে, রাধে কৃষ্ণ বল। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। আরে কহর কি মনে করে এলে? আহা, শোনো ভালো দিনে এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী এসেছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কিন্তু শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। প্রথমটা কহর মুনি রাজি হলেন না। মহারাজ, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমার যদি কিছু হয়ে যায় তাকে দেখার মতো কেউ নেই। কিন্তু কহর, তুমি যদি চলে যাও আমার রাজ্য অপমানিত হবে, তাছাড়া তোমার মতো এত বড় পণ্ডিত তো কেউ নাই। বলছেন মহারাজ বেশ, তাহলে শুরু হোক ভাগবত তত্ত্ব। শুরু হলো বরুণ দেবের পুত্র বন্দী আর কহর মুনি। বারবার তিনবার বন্দী যে হারিল, বন্দি যে হারিল, চতুর্থবারে কহর মুনি কবর মুনি হারিয়া যে গেল। হারিয়া যে গেল। এই কি আছিস? একে টানতে টানতে নদীর জলে নিয়েছ। বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, বন্দির চরণে ধরিয়া কাঁদিয়া কাঁদিয়া কহিছে কহর মুনি, ক্ষমা করে দাও বাসনা পুরা, আমায় ক্ষমা করে দাও বাসনা পুরা, গৃহে ফিরে যায়। দাঁড়াইয়ে আছে দাঁড়ায়ে আছে নয়ন দিয়ে, দাঁড়াইয়ে আছে পথ নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে আমার ভাগ্যবতী স্ত্রী সুজাতা, আমার আশা পথ প্রাণে দিয়ে। ভাগবতী শ্রী সুজাতা, তাই গৌরী ভাগবতী শ্রী সুজাতা নয়ন দিয়ে দাঁড়ায়ে আছে। কে শুনবে? সবাই মিলে ধরে নিয়ে গেল নদীর জলে। আমাকে
মেরো না, আমাকে মেরো না। শোনো, আমি মরে গেলে আমার স্ত্রীকে দেখার কেউ নেই গো। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো। সুজাতা, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে সে ঠিক বুঝতে পেরে যাবে। গভীর রাত্রিতে ঘুম ভেঙে গেল সুজাতা দেবী। তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম হচ্ছে না, এ মাথা ও মাথা করছে। ভোরবেলা উঠে বাসি পাঠ সেরে স্নান করে হরি মন্দির মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। এদিকে জনক রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী মহারাজ, কহর মুনির স্ত্রী সুজাতা দেবী 8 মাসের গর্ভবতী। সে কি খেয়ে বাঁচবে? ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ নিয়ে গিয়ে তপবনে কহর মুনির স্ত্রী সুজাতা দেবীকে দিয়ে এসো। মন্ত্রী ঘোড়ার গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন। আর ঘোড়ার গাড়ির শব্দ পেয়ে সুজাতা দেবী ঘরের বাইরে ছুটে এলেন। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি শুনুন না, কালকে আমার স্বামী যে মিথিলায় গেছিল। বলছি মা, আগে মালপত্রগুলো নাবাই তারপর বলি। না না, আগে বলুন আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল। সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা দান করা হবে। যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে মারা হবে। ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে নিয়ে এসে তোমার স্বামী হেরে গেছিল বলে তাকে ওই নদীর জলে ডুবিয়ে না। ছুটতে ছুটতে গিয়ে সুজাতা দেবী নারায়ণের সামনে আছাড় খেয়ে পড়ল। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা জীবনের প্রথম দিন থেকে বলে ভগবান, তোমার চরণে তুলসী চন্দন অর্পণ না করে আমি জলবিন্দু গ্রহণ করি না। কোন জনমের অপরাধে তুমি আমার এত বড় সর্বনাশ করলে দয়াময়। আমি স্বামী হারা হলাম, এই কি তোমার উপহার বলো, এই কি তোমার বিচার। ও বিধি রে,
এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? আজ থেকে আর তোমার সেবা পূজা করবো না। এও তোমাকে বলে রাখছি, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা, জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। জলে ঝাঁপ দেবে বলে মনেতে ভাবিলা। পতিত পাবনী মা গঙ্গা, আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি তোমার বাক্যে আশ্রয় নিলাম। মাগো তুমি দেখো আমরা তোমার বাক্যে আশ্রয় নিচ্ছি। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা। এত বলি গঙ্গা জলে ঝাঁপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? কি অপরাধ করেছি মা? কোন অপরাধে হরি কি অপরাধ করেছি মা? কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে মা তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কি ভুল করেছি বলো? তুমি আমাকে কেন পৃথিবীর আলো দেখতে দেবে না? আমাকে কেন তুমি মেরে ফেলতে চাইছো? আমার কোন অপরাধ বলো মা? আর কোন মা ঝাঁপ দিতে পারবে? সুজাতা দেবী মাথায় হাত দিয়ে ওই নদীর কূলে গঙ্গার ধারেই বসে বসে কাঁদছে। হরিমানিক ডুবিল সাগর শুকালো, অভাগীর কর্ম দোষে কাজিয়া জোখা বসে। হায় গো কাঁদিয়া জি ঘাটে বসে। বিধাতার কলমে কি লিখেছে জানি না, কেন বিধি দিলে মোরে এতে কো যাত না। পতি কেড়ে নিলে কি সুখ তুমি পেলে, আমারে করিলে দোষী কাঁদিয়া জোঘাটে বসি। হায় গো কাঁদিয়া জোগাটে বসি। পাড়া প্রতিবেশীরা বুঝিয়ে বাড়িতে নিয়ে গেল। 2 মাস পর শুভক্ষণে শুভ তিথিতে মা সুসন্তান প্রসব করলেন। পুত্র হেরি জগবাসীর আনন্দিত মন, পুত্র হেরি জননীর ঝরে দুলয়। প্রথম প্রথম তো বোঝা গেল না, ঠিক যখন 6-7 মাস হলো তখন আস্তে আস্তে ছেলেটার সারা শরীরে 8টা বাঁক চলে এলো। কান্নায় ভেঙে পড়ল মা। দিন রাত ভগবানের চরণে মাথা করে আর কাঁদে।
কোন জন্মের পাপের ফল সন্তানের এই দৃশ্য মাকে দেখতে হচ্ছে। দিন রাত ভগবানের কাছে শুধু মাথা করে আর কাঁদে। দিন যায়, মাস যায়, বছর যায়, দেখতে দেখতে বাচ্চাটার বয়স হয়ে গেল 12 বছর, তখনও অব্দি দাঁড়াতে পারে না। লাঠি ধরে ধরে যদিও দাঁড়ায়, ছেলের দিকে তাকালেই কাঁদে শুধু মা। আচ্ছা মা, একটা কথা তুমি আমায় বলো তো, কি রে বাবা, তুমি শুধু আমার দিকে তাকালেই কেন এত কাঁদো? কি হয়েছে তোমার, বল। মা কি বলবে? বলার তো কিছু নেই। এ তোর বাবার অভিশাপের জন্য আজকে তোর এই অবস্থা। ছুটে গিয়ে মায়ের চোখে জলটা মুছিয়ে দিয়ে ওই 12 বছরের বাঁকা ছেলেটা বলে উঠলো, মা তুমি কেঁদো না, ও গো আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা, 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 আমার মা। এই গান আমার জীবনে আমি আমার মায়ের কাছে শিখেছিলাম। মা গত জ্যৈষ্ঠীতে বিদায় নিলেন। 22 বছর লিভার ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন। শুধু নামের দ্বারা ইউটিউবে শুনবেন, বলা আছে প্রত্যেকদিন 1 লক্ষ করে নাম করত, একাদশীতে 3 লক্ষ নাম করত। মাগো কি দুঃখে তো নয়ন ছটে, ও মা আমায় বল। মাগো কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। আমি দ্বাদশ রবি নীরে এনে, দ্বাদশ রবি ও গো মা আমার জননী, মা গো দ্বাদশ রবি নীরে এনে, মাগো দ্বাদশ রবি নিগড়ে এনে, মোছাবো আখি কি দুঃখে তো নয়ন ছড়ে, ও মা আমায় বল। মাগো মাগো কি দুঃখে তোর নয়ন ঝরে, ও মা আমায় বল। দেখি মা দেখি কি করবি? শাস্ত্রে বলে পিতার অধিকামাতা গর্ভধারণ ভূষণা, গর্ভধারণ ভূষণা, তসি ত্রিশূলা কেশি, অতসি ত্রিশূলা কিসি, নস্তি মত্রি সমো গুরু, নস্তি মন্ত্রী সমগুরু। पितर अधिक माता गर्भधारण भूषणात् अतः श्री त्रिशूला केसी न स्त्री मातृ समो गुरु। भूमि गरियोसी माता सर्गादुच्चतर पिता जननी जन्म भूमिश्च सर्गादोपि गरियो। কিরে বাপ আমায় প্রণাম করলি কেন?
মা তোমার হাতটা মাথায় রেখে আশীর্বাদ করো, আমি এই মুহূর্তে মিথিলায় যাব পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। এই অবস্থায় যেতে পারবি? নিশ্চয়ই পারবো মা। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, কৃষ্ণ কেশব ভক্ত ভিখারি, হে নাথ নারায়ণ হরি, নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, তুমি যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ, অহরহ তব নাম স্মরণ করে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি। জয় হোক মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি গিয়ে তোদের জমিদারকে ডেকে আন। দাড়ি হাসছে, বিকলাঙ্গ ছেলে, বাঁকা। সে এসে বলছে সারা পৃথিবীর মানুষ যার সঙ্গে দেখা করতে আসে জনক মহারাজ বলছে তোদের জমিদারকে ডেকে দে। সাহসখানা ভাবো, কিসের জোর? নামের জোর, নামের মহিমা। জনক রাজা এসে তার দেশে যখনই শুনেছে বলছে মহারাজ একবার চলুন, একটা ছেলে ডাকছে আপনাকে। বাচ্চা ছেলে, সে দাঁড়াতে পারছে না, কেমন করছে, একবার দেখবেন চলুন না। ওমাইরা, গঙ্গাতে স্নান করলে কি হয়? দেহ পবিত্র হয়, কিন্তু শাস্ত্র বলছে গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে প্রাবণ। আজকে গঙ্গা স্নান করলে আপনি রেজাল্ট পাবেন 3 বছর পর। যে পুণ্যটা সঞ্চার হবে সেটা 3 বছর পর ক্রিয়া হয়। গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন, কিন্তু বৈষ্ণব দর্শন করলেই আপনার দেহটা পবিত্র হবে, সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন এটাই বৈষ্ণবের গুণ। জনক মহারাজ এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভাবুন, জনক রাজার মতো রাজা, মিথিলার রাজা হাতটা জোড়ো করে বলছে কে বাবা তুমি? কেন? বৈষ্ণব দেখলে, বৈষ্ণবের দর্শন স্পর্শন পেলে আপনি নিজেই অনুভব করতে পারবেন তার ভেতর কি আছে। যদি আপনার সেই আধার থাকে, দর্শনেই পবিত্র হয় না বৈষ্ণবের গুণ। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। মায়ের পেটে থাকতে বাবা রাগ করে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? মহারাজ, আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল, আমি সেই কহর মুনির ছেলে। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। একটু ডাকুন তো। কেন? ও নাকি ভাগবত বিশাল শিখেছে, পণ্ডিত মানুষ, আমি দেখতে চাই। শুনুন মহারাজ, ও তো ভাগবত মুখস্থ করে ভাগবত শিখেছে, আর আমি আমার মায়ের পেটে বসে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বরুণ দেবের পুত্র বন্দীকে ডাকা হলো। সারা জীবন যা খুশি করো, রক্তের তেজ আছে, অনেক কিছু করবে, কিন্তু বিছানায় পড়ে গেলে হরি ছাড়া গতি নাই। কি আসার সময় কে ছিল? হরি। যাওয়ার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে মাঝখানটা শুধু আমার আমার করে করে মরি। রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আমার আমার আর রবে না, সবই মার।
সবই মা। ওরে আমার আমার আর রবে না। কোনটা তোমার? ছেলে তোমার, স্বামী তোমার? এই ভালো করে শুনে নাও, এই নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে অন্যের স্বামী ছিল, পরের নাটকে কি আবার অন্যের স্বামী হবে? এ তো অভিনয়। ও স্বামী, ও ছেলে, ও মেয়ে, ও বউ, কে তোমার আপন? আর পৃথিবী, পৃথিবী তো প্রান্তশালা, তো বেড়াতে এসেছে আবার চলে যেতে হবে। এই পৃথিবী প্রান্তশালা, মায়া অভিনয়। এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয়। আস্তে ভাই বস। দেখবেন বর্তমান সরকার প্রত্যেকটা বাস স্টপে একটা করে সুন্দর ঘর করে দিচ্ছে। আপনি বসে রেস্ট করুন, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এসে হর্ন দিলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। একই সিস্টেম, আপনি এসি চালিয়ে ঘুমান আর পাখা চালিয়ে ঘুমান, সমনের বাস হর্ন মারলেই যে অবস্থায় থাকবে সেই অবস্থায় যেতে হবে। কি রাস্তা কিছু না। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নবাগস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমহিত নিরুপাধি সুহৃদ নিত্যং হরের নামৈব কেবল। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। তুই যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো, পুতুল নাচ দেখেছেন? ওই ওপরে একজন বসে বসে পুতুলগুলোকে নাচাতো না, সুতো দিয়ে, তারের মাধ্যমে, সুতোর মাধ্যমে পুতুলগুলো নাচতো। পুতুল নাচ দেখেছে? যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? তাহলে পুতুল নাচ দেখেছো? তোমার সংসারের পুতুল নাচটা দেখেছো? সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ জারি অধিবে, যখন হবে সে যার অধিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই নিতাই গৌর হরি বল। প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। তাহলে কেউ তোমার আপন নয়, আপন একমাত্র কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপো ভরা।
আপনি যাই করুন আপনাকে শেষের দিনে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নাই। আচ্ছা, কোনো পদ নাই, যে পথ দিয়েই যাও তোমাকে হরি ঝোলায় আসতেই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সা, হরিনাম সংকীর্তনে যাহাতে উদ্ধার। আজকে এখানে মানে ওই বিহারীরা আছে নাকি? বিহারী আছে, বিহারীরা ছট পুজো পালন করছে। আমাদের বাঙালিরা, হিন্দু জাতি বাঙালিরা অর্ধেকে জানেই না ছট পুজোটা কি। জানেন? হ্যাঁ, এটা আপনারই তো করার দরকার ছিল, ওরা করছে কেন? প্রকৃত ছট পুজো বলতে গেলে অন্য কিছু নয়, সূর্য পূজা। সত্য যুগে করেছিলেন সুরদ রাজা, তেতা যুগে করেছিলেন রামচন্দ্র, দাপর যুগে করেছিলেন শ্রীমতী রাধারানী। এই প্রথাটা একমাত্র বিহারীরা এখনো ধরে রেখেছে, এই ছট পূজার মাধ্যমে সূর্য পূজা, যেটা আমরা ভুলে গেছি, ওরা কিন্তু এখনো ধরে রেখেছে। পুজোটা আমাদেরও, প্রত্যেকটা হিন্দু জাতির ছট পুজো করা উচিত, কিন্তু আমরা রাখতে পারি, আমরা ভুলেই গেছি। ওনারা সেটাকে এখনো বহন করে নিয়ে যাচ্ছে, চালিয়ে নিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু দেখলেন কলিযুগে একমাত্র হরি নাম ছাড়া জীবের উদ্ধারের কোনো রাস্তা নেই। তাই কি করলেন? গোলক থেকে গোপন প্রেম এনে জীবের দ্বারে দ্বারে বিতরণ করলেন। বস্তুটি কি? হরি নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে, নাম চিন্তা মনি রস মহাঔষধি শনি শনি গো, অনুমান অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো, বলি মিশালো 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 হরি নাম প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো, হরি নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো, হরি নাম প্রেমে ভক্তি মধু ধরল হলি, নামে প্রেমে ভক্তি মধু, হৃদয় গৌর হরি নামে প্রেমে ভক্তি মধু, নাম প্রেমে ভক্তি মধু, নামে প্রেমে ভক্তি মধু মিশালো মিশালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা অষ্টবিংশতি কলি। যেমন অষ্টবিংশতি সত্যযুগের শেষ ভাগে নারায়ণ অবতার হলেন, অষ্টবিংশতি তেতা যুগের শেষ ভাগে রামচন্দ্র অবতার হলেন, অষ্টবিংশতি কলি অষ্টবিংশতি দাপরের শেষ ভাগে কৃষ্ণচন্দ্র অবতার। অষ্টবিংশতি কলির কিন্তু শেষ ভাগে নয়, প্রথম সন্ধ্যাতে এই চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ। আগের গুলো অবতার, কিন্তু চৈতন্য মহাপ্রভু অবতার নয়, অবতীর্ণ। কেন? অনার্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলো, শ্রমার প্রয়ত মুন্নত উজ্জ্বল রসাং সহ ভক্তি শ্রিয়ম হরিপুরটম সুন্দরম দুতিম কদম্বো সন্দিপ্রতম সদা হৃদয় স্কন্দরে স্ফুরতম সচিনন্দনায়। তাহলে সবাই অবতার, মহাপ্রভু হলেন অবতীর্ণ। কেন? বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। বোঝা গেল না? ঠিক না? অবোধ 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 কাদের বলে? যাদের বোধ বুদ্ধি নাই। অবতীর্ণ কেন? বললে অবোধ যুক্ত উত্তীর্ণ। কলিযুগের মানুষের বোধ বুদ্ধি নাই, এদেরকে উদ্ধার করবার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন, অবোধকে উত্তীর্ণ করতে। ওই জন্য অবতীর্ণ, অবোধ যুক্ত উত্তীর্ণ।
বুঝে নেওয়া গেল? তাহলে যত অবতার এসেছে গেছে, আমার মহাপ্রভুর মতো কেউ হয়েছে? বলে কেন? সত্য যুগে নারায়ণ কাউকে প্রেম দেয় না, ত্রেতা যুগে রামচন্দ্র ছিলেন মর্যাদা পুরুষোত্তম, কিন্তু তিনি প্রেম কাউকে দেন না। তারপরে কৃষ্ণ সব দিয়েছে, প্রেম কাউকে দেয় না। কিন্তু কলিযুগে বাড়ি বাড়ি গিয়ে প্রেম বিতরণ, এটা একমাত্র চৈতন্য মহাপ্রভু। বুঝে নিয়ে গেল? এই নাগরী শোন বলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। আপনার ওদিকের মানুষ বুঝবে। এই যে তালটি গাইছে, এই তালটিকে কীর্তনে বলা হয় ছোট দঠুকি। আপনাকে বলছি বাঁকুড়া, আপনার ওদিকের মানুষ বুঝবে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। এখন তো যদি কিছু বিতরণ করা হয়, বাছাই করে করে বিতরণ করা হয়, তাই না? সরকারি কিছু বিতরণ এলে কাকের কার বাড়ি ভোট বেশি তাকে দিতে হবে। জয় দাদা, এর থেকে বেশি কিছু বলবো নি বাবা। হ্যাঁ, কিছু মনে করবে না, আমার পাড়াতেই আছে 3 তলা বাড়ি, তার হচ্ছে বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। আমার পাড়াতেই আছে, কিন্তু বলা যাবে। জয় রাধা। কিন্তু মহাপ্রভু বিচার করলেন না। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেন মারিল কারে, হরি নাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। তাহলে দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার উপরে। আচ্ছা, সত্য যুগে বড় দাতা কে ছিল? সত্য যুগের বড় দাতা কে মনে আছে? সত্য যুগে কর্ণ তো দাপরে, সত্য যুগে ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব তিনি পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিলেন? বলি মহারাজ। ত্রেতা যুগে বড় দাতা বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড় দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড় দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড় দাতা দানবীর কর্ণ মহারাজ। এরা দাতা, দানি নয়,
অনেকে বলে দানি কর্ণ, না, দাতা কর্ণ, দানি নয়। দানি কাকে বলে আর দাতা কাকে বলে জানেন? যিনি দান করেন তিনি হলেন দাতা, যিনি দান গ্রহণ করেন তিনি হলেন দানি। এইটা আমরা সব উল্টে ফেলি বেশিরভাগ মানুষ। দান দিচ্ছে মানেই দানি না, উনি দাতা। যিনি দানটা নিচ্ছেন তিনি হলেন দানি। এইবার বলি, সত্য তেতা দাপর তিন যুগে ভগবানকে ছদ্ম রূপে যেতে হয়েছে, তবে কিন্তু দান দিয়েছে। তার আগে দান দেয় না, চাইলে পৃথিবীতে কেউ দেবে না। দেবে কি গো? স্নান করে এসে বাড়ির লোককে বলতে হয় না কি গো ভাত দাও না, বলতে হয় না দিয়ে দাও, চাইতে হয়। সকালবেলা উঠেই দাদা বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও, ইচ্ছা মতো খরচা করে দেয়। তিনবার চাইলে একবার দেয়। তাহলে না চাইলে পৃথিবীতে কিছু মিলবে না, না চাইতেও দিয়েছে কে? সুখী না চাইলে যারে পাওয়া যায়, না চাইলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়, দিয়া গেলে আসে হাতে দিবসে সে দান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলেও পাওয়া যায় কার কাছে? চৈতন্য মহাপ্রভুর কাছে। চাইতে হলো না। বাড়ি বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছেন। তার প্রমাণ পাবেন আপনারা, ছদ্ম নামে বহু পদাবলী লিখে গেছে, যেমন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, বলরাম দাস, দুবি কৃষ্ণ দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, নরোত্তম দাস, এরা যেমন পদাবলী লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তার ছদ্মনাম নিয়ে পদাবলী লিখেছেন, যা প্রকাশ হয়েছিল ভানু সিংহের পদাবলী। তাই তো? কত সুন্দর বলছে দেখুন। তেয়া গিলে, তাহলে না চাইলে পাওয়া যায়, এটা ক্লিয়ার হলো। তেয়া গিলে আসে হাতে। শরীর বইছে না, তবু কার মুখে শুনেছে হরিনাম হবে, চলে এসেছে। বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, গা হাতের যন্ত্রণা, শরীর চলছে না, তাতেও মনে হয় একবার যাই, মনে হয় না? এটা হরিনামের নেশা। একবার যদি আপনার ভেতর ঢোকেও, আপনি যেখানেই থাকুন আপনাকে টেনে নিয়ে চলে আসবে। যেমন ওই ভদ্রলোক ওই যে বাঁকুড়া থেকে এসেছে, উনি এখানে আত্মীয় বাড়ি, আমাকে সকালে ফোন করেছে, কোথায় আছেন? ওনার ওখানে যাব বাঁকুড়ায় 19 তারিখে। কোথায় আছেন? আমি বললাম এই জায়গায়। বলে আরে আমি তো বর্ধমানে। বর্ধমানে কোথায় আছে? না আপনার গান কোথায় বলুন, আমি যাব। कैसे आ जाए? नेशा हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। হরিনামের নেশা যদি একবার আপনার ভেতর ঢুকে পড়ে, একটা জন্ম নয়, ভক্তি বিনোদ ঠাকুর বলছে 7 জন্ম তোমার সঙ্গেই থাকবে। নিতাই গৌর হরি হরি বল। তাহলে তেয়া গেলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি। আহা, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যৌবন থাকতে ঠাকুরের কাছে যাই, এইটাই তো কষ্ট লাগে। হিন্দু বাড়ির ছেলেমেয়েরা মন্দিরের সামনে দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না। ভাবুন একবার, আজকে হিন্দু ধর্মের কেন এই অবক্ষয়? আস্তে আস্তে তো হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। মুখোমুখি বসলেন পণ্ডিত সমাজরা রয়েছেন, যে শ্লোকটা বলে 12 বছরের ছেলে, বন্দির বয়স তখন 60 বছর, 12 বছরের ছেলে যে শ্লোকটা বলে
60 বছরের মানুষটা যে শ্লোকটা বলে 12 বছরের ছেলের সেটাই বলে, এটা ভুল বললেন। শুনুন, শেষ যে কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে যে শ্লোকটা বললেন সেটাও ভুল করেছেন, ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গে তনুতে তুণ্ডাবলী লব্ধায়ে তুণ্ডাবলী লব্ধায়ে কারাম্বিনী ঘটয়াতে গন্ধবুদেব্য চেত প্রাঙ্গণ সংগিনী রাজস্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণতৈ। বুঝতে পারলেন না, আমি ভেঙে বলি। তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গি তনুতে তুণ্ডাবলী লব্ধায়ে। তুণ্ড 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 মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। গুরুদেবের জিহ্বায় মন্ত্র নাচানাচি করতে করতে শিষ্যের কর্ণমূল দিয়ে যখন মর্মমূলে প্রবেশ করে, তুণ্ডে তাণ্ডবিনী রতিঙ্গি তনুতে তুণ্ডাবলী লব্ধায়ে কর্ণ কোড়ে কারাম্বিনী ঘটয়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজস্রিয়ম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। এই দুটো অক্ষরে এত মধু, এত সুধা দেওয়া আছে যে আপনার একবার ভেতরে গেলেই আপনি শিরায় শিরায় অনুভব করতে পারবেন। পণ্ডিত সমাজ সবাই বলে উঠল অষ্টবক্র কি, অষ্টবক্র কি, অষ্টবক্র কি। আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। তুমি হেরে গেছো, আমার বাবা হেরে গেছিল, বাবাকে জলে ডুবিয়ে মেরেছো। আজকে তুমি হেরে গেছো, তুমি জলে ডুবে মরো। আমার বাবাকে আমি ফিরিয়ে পেতে চাই। 60 বছরের লোকটা 12 বছরের ছেলেকে প্রণাম করছে। যেই না হাত দিয়েছে, বরুণ দেবের পুত্র বন্দি গিয়ে যেই না চরণে হাত দিয়েছে, অষ্টবক্রের চরণে হাত দেবার সঙ্গে সঙ্গে চমকে উঠল। সত্যি কথা বলো কি, তুমি মানব নয় গো দেবতা, তুমি মানব নয় গো দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, বলে দিও না মরমে ব্যথা। হরি 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 কথা মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা। শোনো ভাই, মিথ্যে বলবো না, তোমার বাবাকে আমি মারিনি। তাহলে আজ থেকে 12 বছর আগে আমার বাবা বরুণ দেব পাতালে কৃতার্থ যজ্ঞ করবে বলে আমাকে ভালো পণ্ডিত ব্রাহ্মণ পুরোহিত খুঁজতে পাঠিয়েছে। সারা পৃথিবী ঘুরেছি, সদাচারী প্রসাদভোজী পণ্ডিত ব্রাহ্মণ কাউকে পাইনি। তোমার বাবাকে পেয়েছিলাম, তাই তোমার বাবাকে নিয়ে গেছি আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। 5 দিন আগে 12 বছর পূর্ণ যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। ওই তাকিয়ে দেখো তোমার বাবা ফিরে আসছে। জনক রাজা বললেন, কহর কহর, এ তোমার সত্যি ছেলে একটা, জানো সত্যি তোমার ছেলে খুব ভালো ছেলে। কি বলছেন মহারাজ? এই বাঁকাটা আমার ছেলে? এ বাঁকা, তুই কার ছেলে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ছোট্ট 12 বছরের ছেলে বলে উঠলো, বাবা তুমি চিনতে পারছো না? যদ্বৈতং ব্রহ্ম পনংসতি তদ্ভাবস্য তনুভাজ আত্মান্তর্যামী ষড়ৈশ্চর্যজয় ভগবান। মায়ের পেট থেকে আমি বলেছিলাম বাবা শ্লোকটা আপনি ভুল বললেন, আপনি আমায় অভিশাপ দিয়ে এইরকম করে দিয়েছেন। ভুল তো ভুল বাবা, ষড়ৈশ্চর্যজয় ভগবান হয় না, ষড়ৈশ্চর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে, খোকারে এখন আর কেঁদে কি হবে? শোন, তুই আমার সঙ্গে চল ওই নদীতে, তোর কর্ণমূলে একটা মন্ত্র দিয়ে দেবো, ওই নদীতে ডুব দিয়ে মন্ত্রটা জপ করবি, তোর শরীরের 8টা বাঘ ওই নদীতে চলে যাবে। দক্ষিণ ভারত বেড়াতে গেলে যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে গিয়ে থাকে, ওই নদীতে স্নান করলে সঙ্গে সঙ্গে সোজা হয়ে যায়। কিন্তু আজকে লাইন দিলে 10 দিন পরে সুযোগ পাবে।
দক্ষিণ ভারতীয় নদী সমঙ্গা, এখন সরকারের আন্ডারে। মনে হয় 5,000 না 10,000 টাকা টিকিট একজন স্নান করতে। যাদের আর্থারাইটিসে হাত পা বেঁকে যায়, ও একবার স্নান করলে সঙ্গে সঙ্গে ওইখানে দাঁড়িয়ে দেখবেন সোজা হয়ে গেছে। বহু মানুষ যাচ্ছে, বহু মানুষ। যেই না ডুব দিয়ে মন্ত্র পাঠ করল, নদীটি 8টা বাঁধ হয়ে গেল। সুন্দর সুটাম চেহারা অষ্টবক্র উঠে এলো। আর দেরি কেন? পিতা পুত্রে দুজনে করিল গমন। পিতা পুত্রে দুজনে করিল গমন। জননী নিকটে আসি দিল দর্শন। জননী নিকটে আসি দিল দর্শন। মা, ও মা, কে? আমি অষ্ট। আর বক্র বলছেন, উমা তুই আমার ছেলে? তা তোমার ছেলে না, কার ছেলে? আরে বাপ, এত সুন্দর চেহারা হলো কি করে? তোমাকে বলেছি না মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রস, আর এক ভাগবত হয় ভক্তি রস পাত্র। বাবা ভেতরে এসো। আরে বাবাকে কোথায় পেলি? ওমা শুনবে, যার গৃহে নিত্য নিত্য ভাগবত, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। ও মামা, সেদিন তুমি বলেছিলে ভাগবত পড়বি না, আজকে কি বলবি? খোকা ভাগবত পড়। ভাগবত পড়তে শুরু করলো, স্বর্গের সমস্ত দেবতারা আসছে আজকে ভাগবত শুনতে। কেমন শোভা! চলে সারে সারে দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত রে। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণরী, তাহাবা কহিব কত রে। তাহাবা কহিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যা গো। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাহনে চলে গজাননে, মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে, আবার মুশিক বাহনে চলে গজাননে। কার্তিক ময়ূরে ধার, আবার কার্তিক ময়ূরে ক্ষিপ্ত প্রায় একজন বিষপৃষ্ঠে আহর, পায় একজন বিষে পৃষ্ঠে আহর। দিয়া সিংহা ডুমুর নিশা, দিয়া সিংহনমুর নিশা, দিয়া সিংহা ডুমুর নিশা, দিয়া সিংহনমুর নিশা। আর শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ, শিরে জটা তিলোচন ভস্ম অঙ্গে বিভূষণ। সদয় জপয়ে রাম নাম, সদয় জপয়ে রাম নাম।
তুলনা দিবার নাহি বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে অন্ধকার নাশ করে ভালো সবে তৃণয়াখি স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তৃণয়াখি কান্ত শশীমুখী মধু সবে তিলকাতি স্বর্ণকান্তি শশীমুখী ভালো সবে তৃণয়াখি অনায়াসে ভাগবত শ্রবণ করে অনায়াসে ভাগবত শ্রবণ করে অষ্টবক্র বলে উঠল, আমি তো তোমাদেরকে ডাকিনি, আমি যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। চোখ খুলবো না কেন? আমি ওই রূপ দেখবো না, আমি যুগল রূপে ভজন করি, আমি যুগল রূপ দেখতে চাই। তখন গোবিন্দ কি আর করবে? রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে, তখন রাই বামিলেই পুনঃ দাঁড়াইল সে রাই বামেলেই পুনঃ দাঁড়াইল সে। তখন রাই বামিলেই পুনঃ দাঁড়াইল সে ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্রাম সবে মিলে জয় দাও বলো হরি হরি, তবে মিলে জয় দাও বলো হরি হরি গুরু মিলন হলো এই বৃন্দাবন পুরী। মধুর মিলন হলো এই বৃন্দাবন পুরী জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু পিয়ার প্রাণরাম নদিয়া বিহারী। বিষ্ণু বিহার প্রাণারাম নদিয়া বিহারী প্রাণরাম নদী চলুন আমরা যুগল গীতি গেয়ে শেষ করব, তারপরে যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল ভ্রমর বলে আয় ভ্রমরি, মোর বলে আইব মরি ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে, মোর বলে আইব মরি আমরা দুজনে গুনগুন করে গান করিব, করে গান করিব গুনগুন করে গান করিব। গুন করে গান করিব মধুর মিলনে যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আই কোকিলা কোকিল বলে আয় কোকিলা, কোকিল বলে আই কোকিলা কোকিল বলে আয় কোকিলা আমরা দুজনে, কোকিল বলে আই কোকিলা আমরা দুজনে পঞ্চম স্বরে গান করিব, পঞ্চম স্বরে গান করিব পঞ্চম স্বরে গান করিব। পঞ্চম স্বরে গান করিব মধুর মিলনে যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল দেখ দেখ সুখী শ্যামের বামে রাই দাঁড়াইল ময়ূর বলে আয় ময়ূরী, ময়ূর বলে আই ময়ূরী ময়ূর বলে আয় ময়ূরী আমরা দুজনে, ময়ূর বলে আই ময়ূরী আমরা দুজনে
পেখম তুলে নৃত্য করব, নৃত্য করব, পেখম তুলে নৃত্য করব, তুলে নৃত্য করব, মধুর মিলনে যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো, যুগল মিলন হইল। এই দেখ সখীদের বামে রাই দাঁড়াইল। যুগল মিলন হইল। দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। নিতাই গৌর হরি সখী সামের বামে রাই দাঁড়ালো। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরায় হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি হরায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, ঘোর কলি তরাইতে আর কেহ নাই। হরি হরায়, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায়, কলি ঘোর তরাইবার উপায় আছে বলি, নাম সংকীর্তনের মাঝে দাও গড়া।